হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যে আইনগত পদক্ষেপগুলো আছে, একটা হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে তাকে রেড নোটিশ জারি করে গ্রেপ্তারের চেষ্টা, সেটা সরকারের পক্ষ থেকে অব্যাহত আছে। আমরা যখন গ্রেপ্তারি পরোয়ানা ট্রাইব্যুনাল থেকে পেয়েছি, সেটার আলোকে ইন্টারপোলের কাছে আমরা পাঠিয়েছি তাকে যাতে গ্রেপ্তার করা হয়। দ্বিতীয় প্রচেষ্টা হচ্ছে যে তিনি যেহেতু ভারতে অবস্থান করছেন, ভারতের সাথে আমাদের একটা চুক্তি আছে, অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি। সেটা 2013 সালে আওয়ামী লীগ সরকারই করেছিল। সেই চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো আসামি ভারতে যদি থাকে, তাকে প্রত্যার্পণের ব্যাপারে আমরা রিকোয়েস্ট করতে পারি এবং চুক্তি অনুযায়ী তারা কিন্তু সেটা করতে বাধ্য। বাংলাদেশের পক্ষ থেকে এক্সট্রাডিশন রিকোয়েস্ট ভারতের কাছে করা হয়েছে, ভারত সেটা পেয়েছে, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি। তা আমরা চাইব যে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা একটা অপরাধীর পক্ষে অবস্থান নেবেন, নাকি গণহত্যাকারীদের বিচারের প্রশ্নে, ন্যায় বিচারের প্রশ্নে একটা আইনের শাসনের প্রতি তাদের অবস্থান গ্রহণ করবেন। শেখ হাসিনা সহ প্রধান কয়েকটা মামলার তদন্তের রিপোর্ট এই মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই আমরা পাবো বলে আশা করছি। এবং যদি আনুষ্ঠানিকভাবে এই তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই, তাহলে আমরা তারপরে 1 মাস বা 1.5 মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। তবে আমাদের দিক থেকে আমরা চাইব যে প্রতিদিনই অর্থাৎ এই ট্রাইব্যুনালের বিচার কিন্তু কোনোরকম বিরতি ছাড়া চলবে। সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব, কিন্তু আবার আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ন্যায় বিচার নিশ্চিত রেখে কিন্তু সেই বিচারটা করতে হবে।